আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুখে মুখে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রতিবারের মতোই এবারও আমাদের সাথে নাতকা ইসলামী ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবং সাথে সাথে আমরা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলমকে দাতা সরওয়ারে কায়নাত শাহিন শাহে মৌজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা, আল্লাহ পাকের হামদ এবং ইনশাআল্লাহুল করিম কিছু আলোচনা শ্রবণ করব আজকের এই অনুষ্ঠানে। তো আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের মতোই আমাদের সাথে ইসলামী ভাইয়েরা, নাতকা ইসলামী ভাইয়েরা নাত পরিবেশন করে থাকে। আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই জিকিরে মুস্তাফার এই আসরে যেন নিজেকে সামিল রাখি আর জিকিরে মুস্তাফা দ্বারা নিজেদের সময়গুলোকে অতিবাহিত করার চেষ্টা করি। ইনশাআল্লাহুল করিম তা দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণকর, বরকতের এবং আখিরাতেও কামিয়াবির মাধ্যম রয়েছে। আসুন না সর্বপ্রথম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের নাতের আসর অনুষ্ঠান ইনশাআল্লাহুল করিম আমরা হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে শুরু করব। এরপরে ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় ক্ষমতার ব্যাপারেও জানব এবং ইনশাআল্লাহ সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত আমরা শুনব। আসুন আমরা যাচ্ছি হামদে বারি তাআলার দিকে। জি ইকবাল ভাই। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা, মানকাবাত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি
गुनाहगार या रसूल अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। अल्लाहु 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 अल्लाहु। देखते चाहे हृदय তোমায় সুবহানাহু করে সবে জিকির। আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা अल्लाहु 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 अल्लाहु। বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার মাওলা Allahu 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله بولو لا إله إلا الله 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 তুমি মালিক জলস্থলের তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক
খালিক জিন মানবের তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সন্তান উর্দে সকলে মাওলা 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 তোমার সন্তান উর্দে সকলের তোমার সন্তান উর্দে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 মওলা 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 আল্লাহ 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 ক্ষমা করো আত্মারকে মাওলা 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 ক্ষমা করো আত্মারকে
প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের দয়া প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় আমরা আল্লাহ পাকের হামদ প্রশংসা শোনার সৌভাগ্য অর্জন করেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে এই নাতের আসর অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই মহান প্রিয় সত্তা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের নাত আমরা শুনব, সেই প্রিয় মাহবুবের ক্ষমতাই বা কেমন, আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেছেন। একদিকে শাফাআতের মালিক বানিয়েছেন, অপরদিকে জান্নাতের মালিক বানিয়েছেন। হাই অপরদিকে উম্মতের গুনাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার সেই মহান মর্যাদাও দান করেছেন। ইমামুল আম্বিয়াও বানিয়েছেন, নবীদের সরদার বানিয়েছেন, রসুলও বানিয়েছেন ইনাকে। হ্যাঁ, নবীও তিনি, রসুলও তিনি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ আল্লাহ পাকের মাহবুবও তিনি, রউফও তিনি, রহিমও তিনি। তো আসুন না সেই মহান সত্তার আজকে আমরা ক্ষমতা সম্পর্কে জানব। আজকে যদি আমরা দেখি আল্লাহ পাকের প্রিয় মাহবুবের কেমন ক্ষমতা, হয়তো অনেকের কাছে চিন্তা আসতে পারে কেমন ক্ষমতা, আল্লাহ তাআলার মাহবুবের কেমন ক্ষমতা। তো বোঝা যাবে মাহবুবের এমন ক্ষমতা, মালিকের কেমন ক্ষমতা। তো প্রিয় দর্শক শ্রোতা, এতে কোনো সন্দেহ নেই যে সারা বিশ্বজগতের মালিক ও সৃষ্টিকর্তা আল্লাহ পাকই, জিনার হামদ আমরা শুনেছি, এবং সবকিছু তারই মোকাপেক্ষী। কোনো কিছুই আল্লাহ তাআলার আয়ত্ত এবং ক্ষমতার বাইরে নয়, কিন্তু তিনি তার আপন উদয়া ও অনুগ্রহে সৃষ্টি থেকে তার বিশেষ বান্দাদের, যেমন আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম ও আউলিয়ায়ে কিরাম রহিমহুমুল্লাহুস সালাম দেরকে বিভিন্ন ক্ষমতা ও উৎকর্ষতা দ্বারা ধন্য করেছেন। এই বিষয়টি এভাবে বোঝার চেষ্টা করুন যে যতটুকু মর্যাদার অধিকারী ছিল, যে যতটুকু মর্যাদার অধিকারী ছিল তাকে তার মর্যাদা অনুযায়ী ক্ষমতা প্রদান করাচ্ছেন। নিঃসন্দেহে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম সেই সম্মানিত এবং পবিত্র ব্যক্তিত্ব যাদের মর্যাদা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উচ্চ ও উচ্চতর। তাই তাদেরকে দানকৃত মুজিজা, উৎকর্ষতা এবং ক্ষমতাগুলোও অন্যান্য সৃষ্টি থেকে সর্ব উত্তম ও সর্বোচ্চ ছিল। অতঃপর তাদের মধ্য থেকেও হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যেই পদ ও মর্যাদা অর্জিত তা কোনো মুসলমানের কাছে গোপন নেই। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের ক্ষমতা থেকে বেশি এবং সুস্পষ্ট। আল্লাহ পাক তার পবিত্র কালাম কুরআনুল করিমেও বিভিন্ন জায়গায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ক্ষমতা সম্পর্কে বর্ণনা করেছেন। আসুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ক্ষমতা সম্পর্কে অনেকগুলো আয়াতে মোবারকায় কোরআনে পাকে ইরশাদ এসেছে। পারা 5 সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কাজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং হে হাবিব, আপনার প্রতিপালকের শপথ, তারা মুসলমান হবে না যতক্ষণ
পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না। অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং অন্তঃকরণে তা মেনে নিবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রতীয়মান হলো মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা প্রত্যেকটা বিষয়েই ওয়াজিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোকাবেলায় কেউ আপন আত্মারও স্বয়ং নিজে স্বাধীন নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিরূপ ক্ষমতা প্রদান করে ধন্য করেছেন যে মুসলমানদের নিজস্ব ব্যাপারেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম ও মুখতার বানিয়ে মুসলমানদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যকে আবশ্যক করে দিয়েছে। এভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই বিষয়েও ক্ষমতা প্রদান করা হয়েছে যে যা চান যাকে চান আদেশ প্রদান করবেন এবং যে বিষয়ে চান যখনই চান নিষেধ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা সেই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাতের আসর আজকে সাজানো হয়েছে। তো আমার নবীর সেই নাতে মুস্তাফা পাঠের মধ্যে আমরা নিজেকে শামিল করে নিই, নাতকা ইসলামী ভাইয়ের সাথে ইনশাআল্লাহুল কারীম আমরা শামিল হয়ে যাই। জি।
মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুরবান में तेरी अज़मत पर कुर्बान में तेरी अज़मत पर मकसद भी ज़बां पर आया नहीं मकसद भी ज़बां पर आया नहीं बिन मांगे दिया और इतना दिया बिन मांगे दिया और इतना दिया दामन में हमार समाया नहीं दामन में हमार समाया नहीं कुर्बान में उनकी बख्शिश के कुर्बान में उनकी बख्शिश के मकसद भी ज़बां पर आया नहीं मकसद भी ज़बां पर आया नहीं बिन मांगे दिया और इतना दिया बिन मांगे दिया और इतना दिया दामन में हमार समाया नहीं कुर्बान में उनके बख्शिश के ईमान मिला उनके सदके ईमान मिला उनके सदके कुरआन मिला उनके सदके रहमान मिला उनके सदके रहमान मिला उनके सदके वो क्या है जो हमने पाया नहीं कुर्बान में उनकी बख्शिश के कुर्बान में उनकी बख्शिश के मकसद भी ज़बां पर आया नहीं मकसद भी ज़बां पर आया नहीं बिन मांग दिया और इतना दिया बिन मांग दिया और इतना दिया दामन में हमार समाया नहीं समाया नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन तारारालो धूली তোমার বুরাক পথে বাহন তোমার তারারালো ধূলি তোমার বুরাক পথে বাহন তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার জিবরিল আমিন সঙ্গী তোমার দাওনা নজর একটু তোমার তুকু জামান কুজা তুকু জামান কুজা উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, হাস রহমত নাজিল করুক। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতে আশিকদেরকে, উম্মতদেরকে ডুবে গিয়ে জিকিরে মুস্তাফার মধ্যে শামিল হওয়ার সেই জজবা ও হিম্মত দান করুক। সদরুশ শরিয়া মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের একচ্ছত্র প্রতিনিধি। সমস্ত জগৎকে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ক্ষমতার অধীনে করে দিয়েছেন। যা ইচ্ছা করবেন, যাকে ইচ্ছা দান করবেন, যার থেকে ইচ্ছা ফিরিয়ে নেবেন। সমস্ত জগতে তার আদেশকে পরিবর্তনকারী কেউ নেই। সমস্ত জগৎ তারই প্রভাবাধীন, অর্থাৎ তার আদেশের অনুগামী, এবং তিনি নিজের প্রতিপালক ছাড়া আর কারো প্রভাবাধীন নয়। সকল মানুষের মালিক। যে তাকে নিজের মালিক মানবে না, সে সুন্নাতের মিষ্টতা থেকে বঞ্চিত থাকে। সকল জমিন তারই সম্পত্তি, সকল জান্নাত তারই উপহার স্বরূপ পাওয়া। আসমান ও জমিনের সাম্রাজ্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুমের অধীন। জান্নাত ও জাহান্নামের চাবিসমূহ তারই পবিত্র হাতে সমর্পণ করে দেয়া হয়েছে। রিজিক ও কল্যাণ এবং সকল দয়া দক্ষিণা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকেই বন্টন করা হয়ে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না, কেন আমরা সেই মাহবুবের শান গাইব না? আল্লাহ পাক তার প্রিয় মাহবুবকে এমনই মর্যাদা ও শান ও আসমত দান করেছেন। জি, খুদারে প্রিয় নবী আমাদের রৌফতিনি রহিমতিনি। খুদার প্রিয় নবী আমাদের রৌফতিনি রহিমতিনি। নবী তিনি শফিও তিনি কাসিমো তিনি শফিও তিনি। প্রতিটি ফুলের রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল মেলান। প্রতিটি ফুলের রয়েছে তার ঘ্রাণ, তারই সুবাসে বুলবুল মেলান। তাহারই নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি। খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি। আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিমে কেমনে করবেন প্রতিরোধ। আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিমে কেমনে করবে প্রতিরোধ। প্রিয় নবী করবেন প্রতিরোধ, তাবিব তিনি হাকিম তিনি। খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি শফিউ তিনি কাসিম তিনি শফিউ তিনি। আবেদন করার নেই কোনো দরকার,
করার নেই কোনো দরকার, জানেন সবাই সব নবীদের সরদার, আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবাই সব নবীদের সরদার, মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সামিও তিনি, আলিমও তিনি, খোদার প্রিয় নবী রউফ তিনি, রহিম তিনি, নবীও তিনি, রসূল তিনি, শফিও তিনি, কাসিম তিনি, গোলামে আমি মালিক তিনি, চাকর আমি মুনিব তিনি, গোলামে আমি মালিক তিনি, চাকর আমি মুনিব তিনি, মহান খোদা কি পার দয়ায় হাফিজ তিনি, করিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবীও তিনি, রসূল তিনি, শফিও তিনি, কাসিম তিনি, খেতাব দিয়েছেন খোদা আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে আমিন তিনি, মকিন তিনি, আজিজ তিনি, আজিম তিনি, প্রতিটি ফুলের রয়েছে তার গ্রানে, তারই সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলে রয়েছে তার গ্রান, তারই সুবাসে বুলবুল অম্লান, তাহারই নূর সকলের নয়নে, সবার হৃদয়ে, মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবীও তিনি, রসূল তিনি, শফিও তিনি, কাসিম তিনি, রউফ তিনি, রহিম তিনি। এই আশিকানে রসুল দুনিয়া ও আখিরাতে হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানেরই একটা অংশ মাত্র। দুনিয়া ও আখিরাত শরীয়তের আহকাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অধীন করে দেয়া হয়েছে, যার উপর যা ইচ্ছা হারাম করে দিতে পারেন এবং যার জন্য যা ইচ্ছা হালাল করে দিতে পারেন, আর যে কোনো ফরজ চাইলে ক্ষমা করে দিতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, এই বিষয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ক্ষমতা সম্পর্কে শ্রবণ করি। যখন আল্লাহ পাক আপন বান্দাদেরকে হজ করার হুকুম দিলেন, অর্থাৎ হজ ফরজ করলেন, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুতবায় হজ
ফরজ হওয়ার ঘোষণা দিতে গিয়ে ইরশাদ করলেন, হে লোকেরা, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছে, তাই হজ আদায় করো। তখন এক সাহাবী রসুল হজরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রতি বছরেই কি হজ করা ফরজ? 3 বার তিনি এই আরজ করছিলেন, 3 বার বারগাহে রিসালতে আরজি পেশ করেছেন, কিন্তু প্রতিবারই হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চুপ রইলেন, অর্থাৎ নীরবতা অবলম্বন করলেন। অতঃপর ইরশাদ করলেন, যদি আমি হ্যাঁ বলে দিতাম তবে প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যেত। মনে রাখবেন, হজ জীবনে একবারই ফরজ। যেমন হাদিসে পাকে বর্ণিত রয়েছে, সাহাবী রসুল হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রতি বছর হজ ফরজ হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, হজ একবারই ফরজ, যে একের অধিক করবে তার নফল হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও মহত্ব, ক্ষমতা ও উম্মতের চিন্তার অনুমান এই বিষয়টি দিয়ে করুন যে প্রতি বছর হজ ফরজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও উম্মতকে কষ্ট থেকে বাঁচানোর জন্য হ্যাঁ বলে প্রতি বছর হজ করাকে ফরজ করেননি, অথচ নিজের ক্ষমতা এইভাবে প্রকাশ করেছেন যে যদি আমি হ্যাঁ বলে দিতাম তবে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। মনে রাখবেন, এটা কোনো প্রথম ঘটনা নয়, বরং অনেকবার রাসূলে আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা গুনাহগারদের কষ্ট এবং অপারগতার দিকে দৃষ্টি রেখে শরীয়তের মাসআলার আমাদের সহজতার বিশেষ নজর রাখতেন। আসুন এই বিষয়ে প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিজ ক্ষমতা এবং উম্মতের জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হিতাকাঙ্ক্ষিতার ব্যাপারে 3টি বাণী শুনি এবং খুশিতে আন্দোলিত হই। মুসনাদে আহমদের মধ্যে আসছে, যদি আমার উম্মতের কষ্টের কথা মাথায় না থাকতো তবে আমি অবশ্যই মিসওয়াককে সেইভাবে ফরজ করে দিতাম যেভাবে আমি তোমাদের উপর উজুকে ফরজ করেছি। আল্লাহ। আরো ইরশাদ হচ্ছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, যদি আমার উম্মতের কষ্টের কথা মাথায় না থাকতো তবে আমি ইশার নামাজকে রাতের 1/3 বা মধ্যরাত পর্যন্ত দেরি করার জন্য অবশ্যই আদেশ দিতাম। হ্যাঁ, রাতের প্রথম ভাগেই আমাদেরকে ইশারের নামাজকে আমাদের জন্য সহজ করে দিয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, যদি বৃদ্ধদের দুর্বলতা এবং অসুস্থদের অসুস্থতার চিন্তা না হতো তবে এই নামাজ অর্থাৎ ইশারের নামাজকে অর্ধেক রাত পর্যন্ত অবশ্যই দেরি করে দিত। প্রিয় ইসলামী ভাইরা, এই মুবারক হাদিস সমূহের মাধ্যমে জানা গেল হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি চাইতেন তবে ইশার নামাজের সময়কে পরিবর্তন করে দিতেন। তখন রাতের 1/3 বা অর্ধেক রাতের পূর্বে ইশারের নামাজ পড়াটা জায়েজ হতো না। এমনিভাবে উজুর মধ্যে মিসওয়াক করাটা ফরজ করে দিতেন, তখন মিসওয়াক ছাড়া নামাজই হতো না। কিন্তু উম্মতের সহজতার জন্য এইরূপ করেননি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক বরকতময় ক্ষমতা উপলব্ধি করার বুঝার তৌফিক দান করুক। আর সাথে সাথে এই মহান ক্ষমতা আল্লাহ পাক আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর আমার নবী আমাদের মতো গুনাহগারদের কষ্টের কথা, আমাদের দুর্বলতার কথা, আমাদের সহজতার কথা চিন্তা করে আমাদের জন্য শরীয়তের আহকামগুলোকে সহজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকিরে আমাদের সময় অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আসুন আমরা আমার নবীর শানে নাতে মুস্তাফা শোনানোর মধ্যে নিজেকে শামিল করে নিই। জি।
علی رسولنا صلی علی محمدین صلی علی کریمنا صلی علی محمدین چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے برستا نہیں دیکھ کر ابر رحمت برستا نہیں دیکھ کر ابر رحمت بدو پر بھی برسا دے برسانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو زندہ ہے واللہ 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 میرے چشمے عالم سے چھپ جانے والے میرے چشمے عالم سے چھپ جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو میں مجرم ہوں آقا میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو کہ راستے میں ہے جابا جا تھانے والے کے راستے میں ہے جابا جا تانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے حرم کی زمین اور قدم رکھ چلنا حرم کی زمین اور حرم کی زمین اور قدم رکھ چلنا ارے سر کا موقع ہے جانے والے ارے سر کا موقع ہے جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو زندہ
वल्लाह तो जिंदा है, 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 वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন না প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত মানুষের অন্তরকে চমকিয়ে দিয়েছেন, না তকদিরকে চমকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন যে শাস্তিকে পুরস্কার দ্বারা পরিবর্তন করে দিলেন। কিতাবের মধ্যে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি দরবারে রিসালতে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। ইরশাদ করলেন, কোন বিষয়টি তোমাকে ধ্বংসে পতিত করেছে? আরজ করল, আমি রমজানে নিজের স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। ইরশাদ করলেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? আরজ করা হলো না। ইরশাদ করলেন, লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? আরজ করা হলো না। ইরশাদ করলেন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? আরজ করল না। এই সময় তার পবিত্র খিদমতে খেজুর পেশ করা হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ইরশাদ করলেন, এগুলো দান করে দাও। আরজ করল, এগুলো কি আমার চেয়ে বেশি অভাবীকে দান করব? অথচ পুরো মদিনায় এমন কোনো ঘর নেই যা আমার সমান অভাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুস্কি হাসলেন, এমনকি দাঁত মোবারক প্রকাশ পেল এবং ইরশাদ করলেন, যাও এই খেজুরগুলো নিজের পরিবার পরিজনকে খাইয়ে দাও, মনে করো এতেই তোমার কাফারা আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় আশিকানে রসুল, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে মুবারকা রেওয়ায়াত করা হয়েছে। আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে রাজাবিয়ায় এই হাদিস শরীফটি উদ্ধৃত করার পর হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা ও মহত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, মুসলমানরা গুনাহের এমন কাফারা সম্পর্কে হয়তো কেউ শুনেনি যে রোজা ভঙ্গ করার ফলে 2.25 মণ খেজুর হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে প্রদান করা হয় যে নিজে খেয়ে নাও, কাফারা হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ দরবার যে শাস্তিকে পুরস্কারে পরিবর্তন করে দিল। তিনি আরো বলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহ পাককে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। প্রিয় আশিকানে রাসূল, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন দয়ালু উম্মতের প্রতি, কেমন মেহেরবান।
উম্মতের গুনাহ এইভাবেই আল্লাহ পাকের প্রিয় মাহবুব ক্ষমা করিয়ে নেন, এইভাবেই উম্মতকে বাঁচিয়ে নেন। তো আসুন না, দাওয়াতি ইসলামী মাদানী চ্যানেল আমাদের মাঝে এই দাওয়াতকে, এই পয়গামকে পৌঁছাচ্ছে। আমরা আমাদের জীবনকে সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে সাজাবো, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাজাবো। সেই নবীর শান গাইতে গাইতে আমাদের হায়াত অতিবাহিত হবে, আর সেই নবীর মোহাব্বত ও ভালোবাসায় নিজের জীবনকে গড়ব। আসুন না আমরা নাতে মুস্তাফার মধ্যে নিজেরা শামিল হয়ে যাই। জি, তুমি খোদা প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার। ও গো মোর নূরানী নবী, দেখাও না চেহারা আকা, গো মোর নূরানী নবী, দেখাও না চেহারা। তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, আকা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি, তুমি রাজি হলে আমার খোদা
আজি দেখো আমার উপর ও হে খোদার প্যারা তোমার তার সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা আকা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আকা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। মাশাআল্লাহুল করিম। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান ও বরকতময় ক্ষমতার ব্যাপারে আমরা শ্রবণ করছিলাম যে আল্লাহ পাক কেমন ক্ষমতা আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আমাদের অন্তরে দান করুক। তো আল্লাহ তাআলা যদি চাই ইনশাআল্লাহুল করিম আমরা সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণকারী হয়ে সুন্নতের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ পাক প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে সাক্ষী কেমন বরকতময় ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক পরস্পরের লেনদেনের বিষয়ে দুইজন পুরুষকে সাক্ষী বানানোর আদেশ দিয়ে পবিত্র কোরআনে পাকের পারা ৩ সূরা বাকারার ২৮২ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং দুজন সাক্ষী করে নাও নিজেদের পুরুষদের মধ্য থেকে। জানা গেল যে কোনো বিষয়ে এক পুরুষের সাক্ষ্য শরিয়াতে গ্রহণযোগ্য হবে না। এটি আল্লাহ পাকের নির্দেশ, যা সকল মুসলমানের জন্যই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা অনুযায়ী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই সাধারণ নির্দেশ থেকে মুক্ত ঘোষণা করে দিয়ে যে কোনো বিষয়ে তার একাকী সাক্ষ্যকে দুইজন পুরুষের সাক্ষ্যর সমতুল্য করে দিয়েছে এবং ইরশাদ করলেন, অর্থাৎ খুজাইমা কারো পক্ষে সাক্ষ্য দে বা কারো বিপক্ষে সাক্ষ্য দে, তার একার সাক্ষ্য যথেষ্ট। অর্থাৎ তিনি সাক্ষ্য দেওয়ার পর সাক্ষ্যদাতার সংখ্যা পূরণের জন্য অন্য কোনো সাক্ষী প্রয়োজন নেই। আল্লাহু আকবার। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছা দুইয়ের বদলে একজনকেই উপযুক্ত ঘোষণা করে দিতে পারেন। হ্যাঁ, এটা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের শান, এটা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু সাক্ষীর ক্ষেত্রে কেন, এরকম তো আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনুপযুক্তকে উপযুক্ত বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এমনও অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি তা স্মরণ রাখার এবং আমল করার তৌফিক দান করুক। তো আসুন না আজকের অনুষ্ঠানে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবারের হাজিরির তামান্নাও পেশ করি, বরকতময় দরবারে যাওয়ার আরজিও পেশ করি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই মহান দরবার, যেটা দুনিয়া ও আখিরাতের মধ্যে সবচেয়ে উঁচুতম দরবার। কেননা আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে দুনিয়া ও আখিরাতের সবচেয়ে উচ্চতম মর্যাদায় অধিষ্ঠিত করেছে। জি, কত যে আলিশান
ফিরে না খালি কেউ হে হাবিব রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিব রহমান মরণ কালে যখন দুঃখ দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষাই মান শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা आका मेरे तुम ख्वाब में आओ मेरे घर रोशनी होगी मेरी किस्मत जगा जाओ इनायत ये बड़ी होगी যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले একাকী খবরে রইব কেমন করে তোমারি দিদারে করো ধন্য মোরে সওয়াল জবাব আমার করিও গো আসান সওয়াল জবাব আমার করিও গো আসান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না কলি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह पेश पीरो शबर फातिमा है मदीने में या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरे आका मदीने वाले आका तुम्हारे प्रिय दरबार कत जे आलिशान फिरे ना खाली हे हाबिबे रहमान उठिब हाशरे गुनाह निये शिरे पिता माता সবাই ভুলে যাবে মরে
হাবিবাল্লাহ ছেড়ে গেছে মোর প্রিয়জন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু সজন হে নবী তুমি বলো না মদনী মদীনে वाले হে নবী তুমি বলো না মদনী মদীনে वाले উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না আমায় হে নবী দো জাহান ভুলিও না আমায় হে নবী দো জাহান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি খেও হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি খেও হে হাবিবে রহমান। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এর দয়া দেখুন না, দেখতে দেখতেই প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা শুনতে শোনাতেই আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত, আমাদের জিন্দেগির প্রতিটা দিন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যে, এর শান ও আসমত বয়ানে শুনতে শোনাতে যেন আমাদের সময় অতিবাহিত হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আপনার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে, কাফলার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, 12 দিনই কাজের মাধ্যমে আমাদেরকে দ্বীনের পথে, সুন্নতের পথে, নেকির পথে, আমাদের পরকালীন জীবনের প্রস্তুতির জন্য আহ্বান করে থাকে। তো আসুন না আমরা দাওয়াত ইসলামের দ্বীনি মহলে সম্পৃক্ত হয়ে যাই এবং নিজেকে সুন্নতের রঙে রঙিন করি এবং অপরকেও আমার নবীর সুন্নতের ভালোবাসায় সিক্ত করার সেই মিশনকে চালু রাখি। আলহামদুলিল্লাহ, এই জামানার এক মহান ওলি কামিল আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে এই জন্যই দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ দিয়েছে, যেন আমরা আমাদের জীবনকে সুন্নতের রঙে সাজাই, যেন আমরা আমাদের জীবনে প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আজমতকে উপলব্ধি করে সেই নবীর ভালোবাসায় জীবনকে গড়ে তুলি। তো আসুন, প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামীর উদ্যোগে সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলেও সম্প্রচার করা হয় লাইভ। তো আমি বলবো, আমাদের যাদের পক্ষে সম্ভব, যে এলাকায় সাপ্তাহিক ইজতিমা, যে শহরে অনুষ্ঠিত হয়, আপনি অবশ্যই সেখানে ফিজিক্যালি অংশগ্রহণ করবেন এবং অপরকেও দাওয়াত দিবেন। আর সাথে সাথে যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে মাদানী চ্যানেলের মাধ্যমে সাপ্তাহিক ইজতিমায় শামিল হন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনকে শিক্ষা এবং জানা ও আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা বারগাহে রিসালাতে সালাতু সালাম পেশ করি, এরপরে দোয়া করব। बशर तुम्हें लाखो सलाम, लाखो दुरूद रे लाखो सलाम। खैरुल बशर तुम्हें लाखो सलाम, लाखो
سلام জিনার ফেরেশতা তোমার গোলাম জিনার ফেরেশতা তোমার গোলাম সবার ঊর্ধ্বে তোমার শান সবার ঊর্ধ্বে তোমার মুকান ইয়াসিন তাহা তোমারই নাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ রে লাখো সালাম আরশে আজমে আলোচনা তোমার আরশে আজমে আলোচনা তোমার তুলনা নেই প্রিয় নবী তোমার জান্নাতে লিখা তোমারই নাম খৈরুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ রে লাখো সালাম লাখো দুরূদ রে লাখো সালাম মুস্তাফা জানে रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नो का जलवाए शाने कुदरत पे सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम डालो दी कल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखो सलाम सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम अल्लाहुम्मा आमीन। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ মালিক মুতিন আমাদের উঠা বসাকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম। মওলা আমাদের নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। মওলা আমাদের প্রত্যেকের হায়াতে রিজিকে আমলে অপরন্ত বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে মালিক ও মওলা আযজা ওয়া জাল অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে দোয়ার জন্য বলে সে ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মেসেজ দিয়েছে। মওলা জানি না তোমার কোন বান্দা কোন আশা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে মওলা হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছে, কে কোন উদ্দেশ্য নিয়ে মওলা দোয়ার জন্য আরজি পেশ করেছে। ইয়া মালিক ও মুতিন তুমি প্রত্যেকের অন্তরের খবর রাখো, প্রত্যেকের পেরেশানিগুলোকে তুমি দূর করে দাও। যারা অসুস্থ শিফা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যাদের পরিবার পরিজন অসুস্থ তাদের পরিবার পরিজনকে সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল অনেকেই দুনিয়াবি বিভিন্ন পেরেশানিতে গ্রেপ্তার, মওলা তাদেরকে সেগুলো থেকে মুক্তি দিয়ে দাও। মদিনা পাকের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি, ইমানের সালামতি, ক্লাসের দৌলত, মদিনা পাকের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দাও, নেক বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের জীবনকে সাজানোর সেই জজবা ও হিম্মত আমাদেরকে দান করে দাও।
जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे फौरी और जो हर बेकसू मजबूर की। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युस्सल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूल। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি।